পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দে শেখ হাসিনা ও তার পরিবারের অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিন ইসলামী ব্যাংক থেকে 993 কোটি টাকা লুটপাটের অভিযোগে সালমের ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি। জেমসন মাহবুবের প্রতিবেদন। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। অভিযোগ আমলে নিয়ে হাসিনা ও তার বোন রেহানা সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক অনুসন্ধানে হাসিনা ও তার পরিবারের প্লট বরাদ্দের অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। এদিন ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে 993 কোটি 70 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। মামলার আসামি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলেসহ 54 জন। এখানে এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই সহ 54 জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন। মামলা হয়েছে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে। আসামি করা হয় তাকসিম সহ 10 জনকে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া প্রায় 87 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা হয়েছে দিনাজপুর 3 আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। মামলা হয়েছে ঢাকা 13 আসনের সাবেক এমপি সাদেক খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও। প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার করে। জেমসন মাহবুব, 71, ঢাকা।